হুবহু পাখির বাসার মতো দেখতে এই ল্যাম্পটা যদি নিজে বানিয়ে ট্রাই না করতাম তাহলে বুঝতামই না এটা যে এত সুন্দর হতে পারে। তো চলো দেখে নেই কিভাবে এটা বানিয়ে নিলাম। ফার্স্টেই আমাদের লাগবে ফেভিকল, তারপরে লাগবে আমাদের বেলুন আর পাটের দড়ি। অ্যান্ড ইয়েস, ইউ হ্যাভ হার্ড ইট রাইট, যে এই তিনটা জিনিস দিয়েই আমরা এই সুন্দর পাখির বাসার মতো ল্যাম্প লাইটটা বানিয়ে নিতে পারবো। এখানে আমি ফেভিকলের সাথে পানি মিশিয়ে পানিটাতে দড়িটাকে ভিজিয়ে নিচ্ছি। এরপর সাথে সাথেই ভিজিয়ে রাখা দড়িটাকে আমি বেলুনের উপরে পেঁচিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেঁচিয়েছি। পেঁচানোর জন্য কোনো স্পেশাল নিয়ম নেই, তোমরা অর্ডার অনুযায়ী সুন্দরভাবে পেঁচাতে থাকবে, কোনো জায়গায় যেন খালি না থাকে। এভাবে পেঁচানোর পরে আমি কিন্তু আরও ফেভিকল পানির সাথে মিশিয়ে ব্রাশ করে দিয়েছি। এই প্রসেসটার পরে এটাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ড্রাই হতে দিতে হবে বাতাসের নিচে বা রোদে। একদম ঠিকঠাকভাবে ড্রাই হলে তোমরা বুঝতেই পারবে, কারণ তখন এটা শক্ত হয়ে যাবে। দেন ভিতরের বেলুনটাকে একটা সুই দিয়ে ফুটিয়ে দিবে। এরপর শুরু হবে মেইন প্রসেস, ভিতরে লাইট দেওয়ার প্রসেস। আমি যেহেতু এটা প্রথমবার ট্রাই করেছি, আমি একটা ভুল করেছিলাম যেটা তোমাদের একেবারেই করা উচিত না। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে লাইট দেওয়ার মতো কোনো জায়গা রাখিনি, বাট তোমরা যখন বানাবে তোমরা কিন্তু অবশ্যই সেই জায়গাটা রেখে নিবে। আমি লাইট দেওয়ার মতো কোনো জায়গা রাখিনি বলে আমার কিন্তু এটা শুকানোর পরে যখন লাইটটা ঢুকিয়েছি তখন এটা একটু মেসড আপ হয়ে গিয়েছিল। এরপর লাইটটা ঝুলিয়ে কিন্তু তোমরা আবার এটার উপরে ব্রাশ করে দিবে গ্লুয়ের পানি দিয়ে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ আমার লাইটের তারগুলো কিন্তু ভিজিবল হয়ে রয়েছে। তোমরা যদি চাও এটাকেও পাটের দড়ি দিয়ে পেঁচিয়ে দিতে পারো, তাহলে লুকটা আরো ইউনিক অ্যান্ড এলিগেন্ট হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার এই কর্নারটা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।